তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো দিল্লি সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন থালাপতি বিজয়। ক্ষমতা আসার পর প্রথমবারের মতো মুখোমুখি হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তামিলনাড়ুর নব্য মুখ্যমন্ত্রী দক্ষিণের সুপারস্টার সি জোসেফ থালাপতি বিজয়। ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। মোদীর মুখোমুখি দাঁড়িয়ে তিনি স্পষ্ট বুঝিয়ে দিলেন, দিল্লির হুকুমদারি নয়, তামিল সংস্কৃতি ও মর্যাদা রক্ষাই তার একমাত্র লক্ষ্য। শেষমেশ এবার মোদীর সঙ্গে হাত মিলিয়েছে থালাপতি বিজয়। রাজনীতির মাঠে একেবারে অসহায় হয়ে পড়েছে মমতা ব্যানার্জি। হ্যাঁ দর্শক, ভারতের মধ্যে মোদীর বিরুদ্ধে যে কটি রাজনৈতিক দল রয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো কিন্তু এই মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস। আর যখন বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছে মমতা ব্যানার্জি, তখন কিন্তু থালাপতির দল যে টিভিকে রয়েছে সেটা কিন্তু এই মমতা ব্যানার্জিকে কিন্তু সান্ত্বনা দিয়েছে। এমনকি থালাপতি বিজয় মোদীর বিরুদ্ধে কিন্তু নানা রকম বক্তব্য দিয়েও কিন্তু এই মমতা ব্যানার্জির সঙ্গে কিন্তু হাত মিলিয়েছিল। কিন্তু এখন যখন থালাপতি বিজয় নরেন্দ্র মোদীর সঙ্গে হাত মিলিয়ে ফেলেছে, এখন আর কিন্তু মমতা ব্যানার্জির কিন্তু একেবারে অসহায় হয়ে পড়েছে মমতা ব্যানার্জি। হ্যাঁ দর্শক, যেটা কিছুটা অংশ বিশেষ কিন্তু আপনারা ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন যে থালাপতি বিজয় মোদীর সঙ্গে কিভাবে বৈঠক করেছে এবং সেই বৈঠকে কি কি আলোচনা হয়েছে দর্শক, সেটার বিস্তারিত নিয়ে কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন আপনাদের জন্য হাজির করতে যাচ্ছি, যেটা এখনই আপনাদের দেখানো হবে। তবে তারপর দর্শক, আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই মূল ভিডিওটিতে নিয়ে যাই। রাজনীতিতে চিরশত্রু বলে কিছু নেই, আবার পরম মিত্র বলেও কেউ নেই, কিন্তু যখন দুই ভিন্ন মেরুর রাজনৈতিক শক্তি মুখোমুখি বসে তখন ড্রয়িং রুমের সৌজন্যতার আড়ালেও যে স্ফুলিঙ্গ ছড়ায় তারই প্রমাণ মিলল নয়াদিল্লিতে। ক্ষমতা আসার পর প্রথমবারের মতো মুখোমুখি হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তামিলনাড়ুর নব্য মুখ্যমন্ত্রী দক্ষিণের সুপারস্টার সি জোসেফ থালাপতি বিজয়। একেবারেই মাপা সময় মাত্র ২০ মিনিটের বৈঠক, কিন্তু এই ২০ মিনিটেই বুঝিয়ে দিলেন তিনি কেবল রূপালী পর্দার থালাপতি নন, তামিলনাড়ুর অধিকার আদায়েও এক বিন্দু ছাড় দেওয়ার পাত্র নন। রাজনৈতিক মতাদর্শে মোদী বিজয় একে অপরের প্রতিপক্ষ হতে পারেন, কিন্তু রাজ্যের স্বার্থে প্রথম দেখাতেই প্রধানমন্ত্রীর দরবারে সোজা তিনটি বড় দাবি ঠুকে দিলেন বিজয়। প্রথমেই কর্ণাটকের প্রস্তাবিত মেকে দাতু বাঁধ প্রকল্প নিয়ে মোদীর সামনে সরাসরি উদ্বেগ প্রকাশ করেন বিজয়। তিনি স্পষ্ট জানিয়ে দেন, কর্ণাটক একতরফাভাবে বাঁধ দিলে তামিলনাড়ুর কৃষকরা না খেয়ে মরবে। সুপ্রিম কোর্ট এবং কাবেরী পানি বিরোধ ট্রাইব্যুনালের রায়কে বুড়ো আঙুল দেখিয়ে কর্ণাটকের এই দাদাগিরি তামিলনাড়ু কোনোভাবেই মেনে নেবে না। বিজয়ের দ্বিতীয় বাণটি ছিল তামিলনাড়ুর সাংস্কৃতিক আত্মপরিচয় নিয়ে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বন্দে মাতরম সংক্রান্ত নির্দেশনার পাল্টা চাল হিসেবে সরকারি অনুষ্ঠানের শুরুতে তামিলনাড়ুর রাজ্য সঙ্গীত বাজানোর অনুমতি চান বিজয়। মোদীর দিল্লির বুকে দাঁড়িয়েই বিজয় বুঝিয়ে দিলেন, দিল্লির হুকুমদারি নয়, তামিল সংস্কৃতির মর্যাদাই তার কাছে শেষ কথা। তবে রাজনীতিতে যেমন আক্রমণ থাকে তেমনই থাকে কূটনীতিও। হল্যান্ড থেকে প্রাচীন তাম্রফলক ফিরিয়ে আনার জন্য মোদীকে ধন্যবাদ জানাতে ভোলেননি বিজয়। চলতি মাসে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটাই ছিল বিজয়ের প্রথম দিল্লি সফর। আর প্রথম সফরেই কেন্দ্র রাজ্য সম্পর্কের সমীকরণটা স্পষ্ট করে দিলেন তিনি। শত্রু যখন মুখোমুখি হয় তখন শুধু সৌজন্যের হাসি থাকে না, থাকে অধিকার আদায় লড়াইও। পানি বন্টন থেকে শুরু করে সাংস্কৃতিক পরিচয়ে মোদীকে সামনে পেয়ে নিজের এজেন্ডা এক চুলো হাতছাড়া করেননি তামিলনাড়ুর এই নতুন থালাপতি। প্রথম দেখাতেই তিনি ধামাকা বাজিয়ে দিলেন। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় ক্ষমতা আসার পর প্রথমবারের মতো দিল্লিতে গিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন। মাত্র ২০ মিনিটের বৈঠকে তিনি তামিলনাড়ুর জন্য একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরেছেন। এটা শুধু একটা সৌজন্য সাক্ষাৎ নয়, এটা ছিল থালাপতির স্টাইলে তামিলনাড়ুর স্বার্থ রক্ষার প্রথম ঘোষণা। টিভিকে দলের হয়ে বিধানসভা নির্বাচনে ১০৮টি আসন জিতে বৃহত্তম দল হয়েছে। তারপর কংগ্রেস, সিপিআই, সিপিআইএম, ভিসিকে ও আইইউএমএল এর সমর্থন নিয়ে ১৩ মে আস্থা ভোটে জয়লাভ করে মুখ্যমন্ত্রী হয়েছেন। এবার প্রথম দিল্লি সফরেই তিনি দেখিয়ে দিলেন তিনি শুধু অভিনেতা নন, একজন দৃঢ়প্রতিজ্ঞ রাজনৈতিক নেতা।
বৈঠকে প্রথমেই বিজয় প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। হল্যান্ড থেকে ফিরিয়ে আনা প্রাচীন তামিল ফলকের জন্য এটা তামিল সংস্কৃতির জন্য একটা বড় অর্জন। কিন্তু সবচেয়ে বড় ও স্পর্শকাতর ইস্যু ছিল কর্ণাটকের মেকেদাতু বাঁধ প্রকল্প। বিজয় স্পষ্ট করে বলেছেন, কর্ণাটক যদি একতরফাভাবে এই বাঁধ তৈরি করে তাহলে তামিলনাড়ুর নিচের অংশে কাবেরী নদীর পানির প্রবাহ অনেক কমে যাবে। এটা কাবেরী পানির ট্রাইব্যুনাল এবং সুপ্রিম কোর্টের রায়ের সরাসরি লঙ্ঘন হবে। তিনি প্রধানমন্ত্রী মোদীর কাছে সরাসরি অনুরোধ করেছেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রণালয় যেন এই প্রকল্পের অনুমোদন না দেয়। সম্প্রতি কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী বলেছেন, শিগগিরই সংশোধিত প্রতিবেদন জমা দেওয়া হবে এবং তামিলনাড়ুর কোনো অধিকার নেই বিরোধিতা করার। এরপর এই দুই রাজ্যের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। থালাপতি বিজয় প্রথম সাক্ষাতেই এই ইস্যুতে কড়া অবস্থান নিয়ে দেখিয়ে দিলেন তামিলনাড়ুর স্বার্থ তিনি কোনোভাবেই ছাড়বেন না। আরেকটি গুরুত্বপূর্ণ দাবি ছিল সরকারি অনুষ্ঠানের শুরুতে রাজ্যের সঙ্গীত তামিল থাই ভাস্তু বাজানোর অনুমতি। তিনি চান রাজ্যের সংস্কৃতি ও ভাষার সম্মানও যেন যথাযথভাবে পায়। প্রথম দিল্লি সফরে থালাপতি বিজয় দেখিয়ে দিলেন তিনি তামিলনাড়ুর স্বার্থের কড়া রক্ষক। মেকেদাতু থেকে শুরু করে রাজ্যের সাংস্কৃতিক অধিকার সবকিছুতে তিনি সোচ্চার। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানান। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে যে রিপোর্টগুলি এক এক করে আপনারা দেখতে পেয়েছেন, এই সম্পূর্ণ রিপোর্টগুলি দেখার পর দর্শক এ সম্পর্কে আপনার কি মনে হয়েছে এবং এই থালাপতি বিজয় মোদীর সঙ্গে বৈঠক করার দর্শক মূল কারণগুলি কি কি হতে পারে, আর কেনই বা হঠাৎ করে এইভাবে যে ব্যক্তি মোদীর বিরুদ্ধে একেবারে যুদ্ধ ঘোষণা করেছিল সেই ব্যক্তি কেন হঠাৎ করে মোদীর সঙ্গে এইভাবে লেপটে গিয়েছে। দর্শক শ্রোতা, এ সম্পর্কে আপনার কি মনে হয় এবং এই তথ্যগুলি দেখার পরে নিউজগুলি দেখার পর দর্শক এই ভিডিও সম্পর্কে দর্শক আপনার মতামত কি সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন, কারণ আপনাদের মতামতটুকু দর্শক আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। আজ এ পর্যন্ত, ভালো থাকুন সকলেই, খোদা হাফেজ।